আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি শাকিরিন ওয়া নু'মিনু বিহিল মুকিনিন ওয়া নুকিরু বিল ওয়াহদানিয়্যাতি ইকরারাস সাদিকিন। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, জিটিভি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত শুভশীত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজড হাসপাতাল, কো-স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এস.আর. ফারুক ও ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ আয়োজন জিটিভির পর্দায়। অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। সুপ্রিয় দর্শক, ইসলামের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা জিটিভির স্টুডিওতে হাজির হয়ে থাকি। তেমনি আজকে মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা দেশের একজন বিজ্ঞ আলেম ও একজন বিশিষ্ট সমাজসেবককে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে পরিচয় করে দিই। আমার সর্বশেষ ডানে রয়েছে বিশিষ্ট সমাজসেবক জনাব আরিফুর রহমান ইমদাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার ডানে রয়েছেন মাওলানা সোহাইবুর রহমান, জামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামে মসজিদ মাদারীপুর সদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাদের দুজনকে আমাদের স্টুডিও থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহে রমাদানে আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্বের অনেক তাৎপর্য রয়েছে। মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যদি আমরা আধ্যাত্মিকতার কথা বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে আগে তাকওয়া অর্জন, আর তাকওয়ার মাধ্যমে কিন্তু আধ্যাত্মিকতা অর্জন সাধিত হয়। জনাব আরিফুর রহমান ইমদাদ, মোহতারাম, আপনার কাছে জানতে চাবো যে মাহে রমাদানে সামাজিক গুরুত্ব কি রয়েছে? মাহে রমজান মূলত অত্যন্ত পবিত্র এবং একটি মর্যাদাপূর্ণ মাস। এটা আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য, মানবতা বৃদ্ধির পাশাপাশি এবং আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য মাহে রমজান খুবই গুরুত্ব বহন করে। এখানে মাহে রমজানকে আমরা বলতে পারি মানবতা বৃদ্ধির মাস বা সহানুভূতির মাস। জি, আমরা যারা ধনিক শ্রেণী আছে তারা রমজানের মাধ্যমে মূলত গরিবদের যে ক্ষুধার যন্ত্রণা বা কষ্ট সেটা অনুভব করতে পারে এবং তাদের মধ্যে গরিবদের প্রতি যে সহানুভূতি বৃদ্ধি পায় এবং মানবতা বৃদ্ধি পায়। এছাড়াও রমজানে আপনার দেখবেন যে দান সৎকার পরিমাণ বেড়ে যায়। জি, রমজান মাস ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং সওয়াবের মাস। এই চিন্তা করি যারা দান সৎকার বৃদ্ধি করে এবং এতে সমাজে দেখা যায় যে ধনিক এবং গরিব শ্রেণীর ভিতরে একটা ভারসাম্যতা তৈরি হয়। এছাড়াও রমজানে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি হয়। আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ইফতার পার্টি, এছাড়াও ইদানিং সেহরিতেও একত্রে হয়ে সবাই সেহরি করা এবং রাজনৈতিকভাবেও রাজনৈতিক বিভিন্ন সংগঠন তারা ইফতার পার্টির আয়োজন করে। সরকারি দল বিরোধী দল তারা ইফতার পার্টিতে একত্রে যোগ হয়। সুতরাং আমরা মনে করি যে সামাজিকভাবে একটি সম্প্রীতি বৃদ্ধির জন্য রমজান খুবই গুরুত্বপূর্ণ। খুব সুন্দর কথা বলেছেন যে দেখা যায় একই অফিসে একজন নন মুসলিম আছে,
দেখা যায় তাকেও তারা ইফতারের সাথে শামিল করে। তাদের এই মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও রমজান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাহে রমজানের মাধ্যমে পারস্পরিক বন্ধনটা খুব মজবুত। এছাড়াও তো বলা যায়, পারিবারিক বন্ধন বলতে পারি, যে আমরা যে পরিবারের যারা সদস্য রয়েছে তারা একত্রে ইফতার করা, একত্রে সেহরি করা, সেহরি খাওয়া। এই যে একটা পারিবারিক বন্ধন আরো দৃঢ় হয় বলে আমরা মনে করি। মাহে রমাদানের মাঝে যে ধৈর্য দেখা যায় অন্য মাসে হইলে আমরা খুব মেজাজ গরম এই করে জন্য ফেলি। দেখা যায় যে মাহে রমজানে কিন্তু আপনি দেখবেন যে অপরাধ প্রবণতা অনেক কমে যায়, কারণ মানুষের প্রতি একটা ধৈর্য, সহনশীলতা এবং একটা ধর্মীয় যে পরিবেশ, অটোমেটিকলি একটা ধর্মীয় পরিবেশ, মানে রাগ হয়েও বলে যে রোজা না থাকলে তাকে দেখাই দিতাম, কিন্তু রমজানে রোজা আছি বিধায় কিছু বলতেছি না। এই যে একটা ধৈর্য এবং সহনশীলতার জন্য সামাজিক গুরুত্ব বহন করে রমজান। খুব চমৎকার আলোচনা করেছেন জনাব আরিফুর রহমান ইমদাদ। মাওলানা সোহাইবুর রহমান, আপনার কাছে জানতে চাবো মাহে রমাদানের আধ্যাত্মিক কি গুরুত্ব রয়েছে? দেখুন, এই রমজান আসেই আমাদেরকে আধ্যাত্মিকতার শিক্ষা দেওয়ার জন্য। যেমনটা কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজানকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, এজন্য যে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। আমরা এই রমজানে আল্লাহ রব্বুল আলামিনকে যতটা স্মরণ করি অন্য মাসে তেমনটা স্মরণ করা হয় না। এই মাসে আমরা ক্ষুধার্ত থাকি, আল্লাহর ভয়ে আমাদের অন্তরে ধারণ করে লালন করি। আমরা চাইলেই দুপুরবেলা খাবার খেতে পারি না, আমরা চাইলেই একটা অন্যায় কাজ করতে পারি না, আমরা চাইলেই মুখ থেকে ফাহেসা কথা কিংবা খারাপ কথা এমন কোনো কাজ করতে পারি না, গর্হিত কাজ করতে পারি না যে কাজের মাধ্যমে আমার রব, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। কারণটা হচ্ছে যে আমাদের অন্তরের ভিতরে তখন আল্লাহর ভয় থাকে যে আমি একজন রোজাদার। এই যে রোজা মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মানে আল্লাহ ভীতি সৃষ্টি করে, পরহেজগারিতা সৃষ্টি করে। এটাই হচ্ছে রমজানের মূল শিক্ষা। আপনি যদি দেখেন যে এই তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো মানুষ প্রথমে ঈমান আনে তাহলে সে হয় মুমিন। যখন সে ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো মেনে নেয় তখন সে হয় মুসলিম। কোরআনুল আযীমের যত আদেশ আছে, যত নিষেধ আছে, সে সমস্ত আদেশ এবং নিষেধ পালন করলে পরে হয় মুসলিম। এরপরে যখন সে এটার বাইরে নফল ইবাদতগুলো বেশি করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, পালন করে, সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে পবিত্র রাখে, তখন সে হয় মুত্তাকি। আপনি জানবেন যে একজন মুত্তাকি বান্দা সে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। ওই ব্যক্তির হিসাবেরও কোনো প্রয়োজন হবে না। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নিকাশের আয়োজন করবেন, সর্বপ্রথম মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। যদি আমরা মুসলিম হতে পারি তাহলে আমাদের যদি কোনো গুনাহ থাকে হয়তো গুনাহের কারণে জাহান্নামে যেতে পারি, কিন্তু মুত্তাকি বান্দা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। এজন্য এই রমজান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য চেষ্টা করছে, মুত্তাকি হওয়ার শিক্ষা দিচ্ছে, আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করছে। এজন্য আমি বলবো যে এই রমজানে আমরা আল্লাহ পাককে যেভাবে ভয় করি, আল্লাহর ভয় অন্তরে ধারণ করি, বাকি যে 11টা মাস রয়েছে এই তাকওয়া যেন বাকি 11 মাসেও আমরা নিয়ে যেতে পারি। 11 মাস আমাদের পথ চলায় যেন আমরা সেই তাকওয়াকে ধারণ করতে পারি। রমজানের শিক্ষাটাকে যেন আমরা বাকি 11 মাস আমরা ধারণ করি, লালন করি, আশা করা যায়। আর মুত্তাকি হওয়ার জন্য যেমন আল্লাহ তাআলা বলছেন অকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গী হও। এই মুত্তাকি হওয়ার আরো কি কি উপায় হতে পারে? যেমন আপনি যদি দেখেন আল্লাহ পাক কোরআনুল আযীমের সুস্পষ্ট ভাষায় বলেছেন, তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সব থেকে উত্তম ব্যক্তি, সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। যদি আপনি দেখেন এই তাকওয়া কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি আপনার রবকে যদি সবসময়ের জন্য অন্তরে ধারণ করেন, লালন করেন, পালন করেন, তাহলে আপনার মৃত্যুর সময় আর ডানে বামে তাকাতে হবে না। মৃত্যুর সময় আসার সাথে সাথে আপনার কাছে জান্নাতি ফেরেশতা চলে আসবে, আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেছেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আমার আল্লাহ, সব সময়ের জন্য এই চিন্তা অন্তরের ভিতরে লালন করে পালন করে, ওই ব্যক্তির যদি ইন্তেকালের সময় যখন চলে আসবে তখন আল্লাহ পাক আসমান থেকে জমিনে ফেরেশতা নাজিল করবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই বান্দার কাছে আসমান থেকে জমিনে ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মুফাসসির বলেছেন যে একজন মানুষ ইন্তেকালের সময় তার দুইটা ভয় থাকে, দুইটা টেনশন থাকে। এক নম্বর ভয় হচ্ছে ওই বান্দা তো আখিরাতের জগতে চলে যাচ্ছে, আলামে বারজাখে চলে যাচ্ছে, আলামুল কিয়ামা তার সামনে আছে। কবরের জগতে তার সাথে কি আচরণ করা হবে তা তো তার জানা নাই। কিয়ামতের ময়দানে তার সাথে কি আচরণ করা হবে তাও তো তার জানা নাই। সে কি তার ডান হাতে আমলনামা পাবে নাকি বাম হাতে পাবে তা তো তার জানা নাই। সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তা তো তার জানা নাই। একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির এই ভয়টা সব থেকে বেশি কাজ করে, আমি কোথায় যাব। দ্বিতীয় যে ভয় থাকে সেটা হচ্ছে যে আমি তো পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজনের দেখাশোনা কে করবে। আমার স্ত্রীকে আমি রেখে যাচ্ছি, যাকে সারা জীবন আমি আগলে রেখেছি, তার দেখাশোনার দায়িত্ব কে নেবে। ওই সময় ফেরেশতা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও মৃত্যু পথযাত্রী ব্যক্তি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহে রমাদানের সামাজিক অনেক গুরুত্ব রয়েছে। এই মাহে রমাদানের সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য আমরা আরো কি কি কাজ করতে পারি বা কি কি পদক্ষেপ নিতে পারি যার মাধ্যমে পারস্পরিক ভালোবাসা, সুবন্ধন আরো মজবুত হবে, আরো দৃঢ় হবে? দেখুন, মাহে রমজানের মূল শিক্ষাটাই তো হলো ধৈর্য, আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে ধৈর্যের সাথে মোকাবেলা করাটাই মাহে রমজানের মূল শিক্ষা। সুতরাং আমরা যদি সকল ক্ষেত্রে আমরা ধৈর্যের পরিচয় দিতে পারি এবং সহনশীলতার পরিচয় দিতে পারি, আমরা মনে করি যে অনেক প্রবলেম থেকে আমরা কিন্তু চমৎকার বলেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছে, ধৈর্যশীলদের সাথে আছে। আর সারা দিন রোজা রেখে আসলে তো ধৈর্যেরই পরীক্ষা আছে। আমার সামনে খাবার আছে, আমার সামনে পানি আছে, কিন্তু কোনো কিছু আমি খেতে পারছি না। ঠিক আছে, আল্লাহ দ্যাট মিন্স এক ধরনের লোভ লালসা থেকে কিন্তু আমাদের দূরে রাখা হচ্ছে, বা লোভ লালসা থেকে যদি আমরা দূরে থাকতে পারি, সমাজের অনেক অসঙ্গতি বা অনেক সমস্যা থেকে কিন্তু, যেমন সমাজে দুর্নীতি রয়েছে, এক্ষেত্রেও যদি এই যে আমাদের মাহে রমজানের একটি শিক্ষা যে লোভ করা যাবে না বা অতিরিক্ত কোনো কিছু প্রত্যাশা করা যাবে না, এর থেকে যদি আমরা দূরে থাকতে পারি তো সমাজ থেকে দুর্নীতি। হালাল যে জিনিসটা সেটাও হারাম, যে নিজের স্ত্রীর সাথে সবকিছুই আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন সেটাও মাহে রমজানে রোজা রাখা অবস্থায় হারাম। এই যে একটা শিক্ষা, এক ধরনের একটা ধৈর্যের পরীক্ষা, এবং এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আশা করি আমাদের যে সমাজ, আমরা একটা সুন্দর একটা বসুন্ধরা গড়ে তুলতে পারবো। আমাদের মধ্যে তখন আর অনাচারী থাকবে না, দুর্নীতি থাকবে না, বা লোভ লালসা থাকবে না। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা করেছেন মাওলানা সোহাইবুর রহমান। আমাদের মাহে রমাদানে মাধ্যমে আপনি আধ্যাত্মিকতার গুরুত্ব আলোচনা করেছেন, সামাজিক অনেক গুরুত্ব রয়েছে। মাহে রমাদানের মাধ্যমে সামাজিক কি কি শিক্ষা আমরা নিতে পারি? আল্লাহ তাআলা আধ্যাত্মিকের গুরুত্ব পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আচ্ছা, এই আধ্যাত্মিকতার পরে সামাজিক আর কি কি গুরুত্ব রয়েছে মাহে রমাদান থেকে আমরা শিক্ষা নিতে পারি? দেখুন, সমাজে যত কাজ হয় সেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যায়সঙ্গত আর একটা হচ্ছে অন্যায়ভাবে। জি। তো এখানে আল্লাহ পাক আমাদেরকে ন্যায়সঙ্গত কাজের জন্য আদেশ করেছেন, অন্যায় সমস্ত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং বিরত রাখার নির্দেশ দিয়েছেন। যেমনটা কুরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সমাজে একদল মানুষ এমন থাকা প্রয়োজন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আপনি দেখেন, একটা সমাজে যদি কোনো ধরনের অন্যায় না থাকে, একটা সমাজে যদি, এখন বর্তমান সময়ে আমরা যে বিষয়টা বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে যে মাদক আসক্তি, এটা যদি রোধ করা যায়, আমাদের সমাজে যেই চাঁদাবাজি অথবা অন্যান্য যত ধরনের অন্যায় আছে, সমস্ত অন্যায় থেকে আমরা যদি মানুষদেরকে বিরত রাখতে পারি,
তাহলে একটি সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে, একটি সমাজ সুন্দর হয়ে যাবে। আর দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে অন্যায় কাজ। অন্যায় কাজ, দেখুন আমাদের একটা সমাজে, এই সমাজে আমরা দেখতাম যে যাত্রাপালা হতো, সে সমস্ত যাত্রাপালা থেকে আমাদের তরুণরা এখন সেখান থেকে উঠে এসেছে, এখন তারা করে তাফসির মাহফিল, এখন তারা করে সিরাত মাহফিল, আমরা দেখি বা ইসলামিক কনসার্ট করে তারা। আমরা আগে দেখতাম যে বিভিন্ন ধরনের কনসার্ট হতো, সেখানে নাচ গানের আসর জমতো, অথচ এখন আমরা কি দেখি, সেখানে কোরআন তেলাওয়াতের আসর জমে। আমরা দেখি এদেশের তরুণ কারি সাহেবরা, তরুণ বিভিন্ন শিল্পীরা মানুষের ধারে ধারে গিয়ে মানুষের কাছে পর্যন্ত এটা পৌঁছে দিতে পেরেছে যে না, আমরা একটা সুস্থ সংস্কৃতি মানুষকে উপহার দিতে পারি। দেখুন আপনাকে এখানে আরেকটা বিষয় আমি কোট করতে চাই, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, তখন কাফের মুশরিক বেঈমানরা দেখলো যে এই সমাজ তো জান্নাতি সমাজ হয়ে যাচ্ছে, এ সমাজ থেকে যত ধরনের অন্যায় পাপাচার সব উঠে যাচ্ছে, তাহলে তো আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের যে একটা অন্যায় কাজের প্রতি প্রবণতা, মানুষের উপরে অন্যায়ভাবে জোর জবরদস্তি করা, সেটা তো আর থাকে না, তাদের যে একটা লিডারশিপ সেটা তো আর থাকে না, তাদের নেতাগিরি আর থাকে না। এজন্য তারা বলল যে না, ইসলাম থেকে মানুষদেরকে বিরত রাখা লাগবে। তারা কি করলো, যে মানুষকে কোরআনের আসর থেকে বিরত রাখার জন্য বিভিন্ন পায় তারা সৃষ্টি করলো। প্রথম পায় তারা করলো যে মানুষদেরকে কোরআন থেকে বাধা দেওয়া শুরু করলো। যখন তারা এটাকে সাকসেস হতে পারলো না, তখন তারা করলো কি, যে কোরআনের মতন করে আরো একটা আসর তারা জমানো শুরু করলো। বিশেষ করে নাজার বিন হারেসের কথা আমি উল্লেখ করতে চাই। এই নাজার বিন হারেস সেখানে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। সে চলে গেল ইয়ামেনে, পারস্যে, সেখান থেকে রুস্তুম এসফেন্দিয়ার বিভিন্ন কাহিনীগুলো সে মুখস্থ করে এসে তারপরে মক্কার অলিতে গলিতে বলা শুরু করলো, আসো মুহাম্মদ তোমাদেরকে যে সমস্ত কথা শোনায় তার থেকে আমি সুন্দর সুন্দর কথা আমি তোমাদেরকে শোনাবো। তখন দেখা গেল যে মানুষজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েই তার কথা শুনে মজা পায়, কিন্তু এই রুস্তুম এসফেন্দিয়ার কথা শুনে মানুষ মজা পায় না। তখন সে কাজ করলো কি, যে একটা অপসংস্কৃতি সমাজে ঢুকাই দিল, সেখানে নর্তকীদেরকে সে ভাড়া করে আনলো। এরপরে কোরআনের বিপরীতে মানুষদেরকে ডাকলো আর বলল যে দেখো, তোমাদেরকে আমরা খাবার দিব, তোমাদেরকে পয়সা দিব, তোমাদেরকে নাচ গানের সুযোগ দিব, তোমাদের যা প্রয়োজন সব দেব, শুধুমাত্র তোমরা মুহাম্মাদের কাছ থেকে বিরত থাকবে। কোরআনুল আযীমে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় এই বিষয়টার করা জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ পাক বলেন, মানুষদের ভিতর থেকে একদল মানুষ রয়েছে যারা কোরআনের বিপরীতে অপসংস্কৃতিকে প্রমোট করে। আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক আযাব। আমাদের সমাজে, আমি কোট করছি এটা, যে আমাদের সমাজে যারা অন্যায় কাজের প্রতি মানুষদেরকে উৎসাহিত করে, আমি এই আয়াতকে সামনে রেখে বলতে চাই, আপনি মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনি সমাজে ফাসাদ সৃষ্টি করার কারণে, সমাজে অপসংস্কৃতি সৃষ্টি করার কারণে অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা আপনাকে করতে হবে। মহতারাম, চমৎকার আলোচনা করেছেন যে সমাজে যারা অপসংস্কৃতি, একটি সুস্থ সমাজকে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এরা যেমন দুনিয়ায় লাঞ্ছিত হয়, পরকালেও তারা লাঞ্ছিত অপমানিত হবে, আর আল্লাহর কঠিন আযাব তাদের জন্য রয়েছেন। মহতারাম, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিও থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজড হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল, ডাক্তার এস.আর. ফারুক অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ আয়োজন। সময় হলো বিদায় নেওয়ার। একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেরনা একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে নয়ন আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে নয়ন আপন কেহ। মাটি ঘেরা থাকবে চারিপাশ,
একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, দেখিতে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজিবে নয়ন, নিয়ে আমায় করবে কোথাও দাফন। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজিবে নয়ন, নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ও একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, অন্ধকার ও একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চারিপাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ।